আমরা প্রতি সেকেন্ডে ৬০০ মিটারেরও বেশি গতিতে মহাকাশের এক অনন্ত অন্ধকারে ছুটে চলেছি। কোনো এক অদৃশ্য দানবীয় শক্তি আমাদের সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা যতই বাঁচার চেষ্টা করি না কেন, আমাদের পুরো ছায়াপথ এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আই নিড 360 জিকে চ্যানেলের এই পর্বে আমরা জানার চেষ্টা করব কে এই অন্ধকারের দানব, কোথায় তার অস্তিত্ব এবং আমরা কি সত্যিই তার ফাঁদ থেকে রক্ষা পাবো। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা আজ এমন এক জাগতিক সত্যের মুখোমুখি হব যা আপনার রাতের ঘুমকে উড়িয়ে দেবে। আপনি এই মুহূর্তে শান্ত হয়ে যেখানে বসে আছেন, যেখানে বসে আপনি ভিডিওটি দেখছেন, কিন্তু আপনি কি জানেন আমাদের পায়ের নিচে এই পৃথিবী, পুরো সৌরজগৎ, এমনকি আমাদের এই পুরো মিল্কওয়ে গ্যালাক্সি এই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য স্থির নেই। আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন, আমাদের এই বসবাসের প্রিয় জায়গাটি প্রতি সেকেন্ডে ৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে এক মহা অন্ধকারে থাকা দানবীয় শক্তি, যার কবল থেকে ফিরে আসা তো দূরের কথা, আমাদের এই গ্যালাক্সির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর সেদিকেই ছুটে চলেছে। মহাকাশ বিজ্ঞানীরা এই মহাজাগতিক দানবের নাম দিয়েছেন গ্রেট অ্যাট্রাক্টর। বিজ্ঞানের জয়যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত কোনো টেলিস্কোপ এর ছবি তুলতে পারেনি, এমনকি কোনো মানবজাতিও তাকে চোখে দেখেনি। কিন্তু এই অদেখা অচেনা বস্তুটি আমাদের গিলতে বসেছে। একবার মনে মনে কল্পনা করুন, আপনি একটি বিশাল নদীর মাঝখানে একটি নৌকা নিয়ে আছেন। আপনি যতই উল্টো দিকে দাঁড় টানুন না কেন, নদীর তীব্র স্রোত আপনাকে একটি বিশাল জলপ্রপাতের দিকে টেনে নিয়েই যাচ্ছে। মহাবিশ্বে আমাদের অবস্থা ঠিক এই নৌকার মতোই। আমরা যতই বাঁচার চেষ্টা করছি, প্রকৃত অর্থে আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি। 1970 সালে এর দশকে বিজ্ঞানীরা যখন আকাশের মানচিত্র তৈরি করেছিলেন, তখন তারা অদ্ভুত এক কাণ্ড খেয়াল করেন। তাদের মতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর মহাবিশ্বের সব কিছু চারদিকে সমানভাবে ছড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের প্রায় 1 লক্ষ গ্যালাক্সি সেই বিজ্ঞানীদের নিয়ম মানছে না। তারা সবাই ভেঙে মহাকাশের এক নির্দিষ্ট বিন্দুর দিকে পাগলের মতো ছুটছে। প্রশ্ন হলো, বিজ্ঞানীরা জেমস ওয়েব বা হাবল টেলিস্কোপ দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখতে পান, তাহলে মহাবিশ্বের এই ধ্বংসকারী দানবকে কেনই বা দেখতে পায় না? এই দানবের কোনো ছবি আজ পর্যন্ত কোনো মানুষ কেনই বা দেখতে পায়নি? আর এই প্রশ্নেরও একটি সহজ উত্তর বিজ্ঞানীরা আবিষ্কার করে রেখেছেন, আর সেটি হলো আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিটি একটি চ্যাপ্টা তালার মতো। আমরা আছি এর এক প্রান্তে, আর এই দানব গ্রেট অ্যাট্রাক্টর নামক যে বিষয়টি তা আছে ঠিক অপর প্রান্তে। বিজ্ঞানীরা যখনই টেলিস্কোপ দিয়ে সেদিকে দেখতে চায়, তখন আমাদের গ্যালাক্সির কোটি কোটি জ্বলন্ত তারা, বিষাক্ত গ্যাস আর মহাজাগতিক ধূলিকণার এক বিশাল দেওয়াল আমাদের চোখকে অন্ধ করে দেয়। তখন মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি এই মহাজাগতিক দানবকে কুয়াশার চাদরে লুকিয়ে রেখেছে, যাতে আমরা কখনোই জানতে না পারি ওপারেতে আমাদের জন্য কী বা অপেক্ষা করছে। ডার্ক ফ্লো ও মহাবিশ্বের ওপারের যুদ্ধ। মহাবিশ্বের ওপারে থাকা অদৃশ্য শক্তিটি যত বড়ই হোক না কেন, বিজ্ঞানীরা আজ পর্যন্ত তার পিছু কিন্তু ছাড়েনি। দৃশ্যমান আলো যখন ব্যর্থ হলো, তখন তারা ব্যবহার করেন এক্স-রে এবং রেডিও ওয়েভ। এ গবেষণায় বিজ্ঞানীরা যা দেখতে পেল তা দেখে ভয়ে মেরুদণ্ড কাঁপন ধরল। সেখানে কোনো ফাঁকা জায়গা নেই,
সেখানে রয়েছে কোটি কোটি গ্যালাক্সির এক মহাযুদ্ধ। নর্মা ক্লাস্টার এবং তার পেছনে থাকা সেপুলিস সুপার ক্লাস্টার নামক দানবীয় গ্যালাক্সিগুলো নিজেদের প্রচণ্ড মহাকর্ষ বল দিয়ে পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে তুলছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা আরও এক ভয়ানক তত্ত্ব আবিষ্কার করেছেন, যার নাম ডার্ক ফ্লু। বিজ্ঞানীরা এটাও দেখেছে, শুধু আমাদের লানিকিয়া নয়, বরং আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরের অংশ এক অজানা দিকে ভেসে যাচ্ছে। এর মানে কি জানেন? এর মানেটা এমন হতে পারে যে আমাদের এই মহাবিশ্বের বাইরেও অন্য কোনো সমান্তরাল মহাবিশ্ব বা মাল্টিভার্স আছে, যার গ্র্যাভিটি আমাদের মহাবিশ্বের সীমানা ভেঙে সব কিছুকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন কি ভয় লাগছে তো? তাহলে আমাদের শেষ পরিণতি কি হবে? প্রতি সেকেন্ডে 600 কিলোমিটার বেগে ছুটতে ছুটতে আমরা একদিন কি ওই দানবের পেটের ভিতর চলে যাব? আমাদের প্রিয় স্বপ্নের পৃথিবী কি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে? আমরা হঠাৎ করেই কি আমরা কি মারা যাব? আর এটাই কি কেমন? অবশেষে বিজ্ঞানীরা অনেক হিসাব কষে দেখেছেন যে আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারবো না। কারণটা হলো, আমাদের মহাবিশ্ব চলছে দুটি বিপরীত শক্তি দ্বারা। একদিকে যেমন গ্রেট অ্যাট্রাক্টরের মহাকর্ষণ টান, আর অন্যদিকে মহাবিশ্বকে বেলুনের মতো ফুলিয়ে ফাঁসিয়ে বড় করে তোলার ডার্ক এনার্জি। আর এই ডার্ক এনার্জি মহাবিশ্ব সম্প্রসারণের গতি গ্রেট অ্যাট্রাক্টরের টানের চেয়ে অনেক বেশি। অতএব আমরা যদি ওই দানবের দিকে 1 মিটার এগিয়ে যাই, তাহলে ওই দানবটা আমাদের কাছ থেকে 2 মিটার দূরে সরে যায়। কি এবার তো শুনে কিছুটা ভালো লাগছে? তাহলে সহজে বোঝাই গেল, আমরা অনন্তকালের জন্য যদি তার দিকে ছুটতেই থাকি কিন্তু কোনোদিনও তাকে ছুঁতে পারবো না। আসলে আমরা এক অন্তহীন মহাজাগতিক যাত্রার বন্দী এক যাত্রী। তো মহাবিশ্বের এই ভয়ঙ্কর সুন্দর রহস্যময় ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আমাদের কি ভয় পাওয়া উচিত, নাকি এই যাত্রাকে উপভোগ করা উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হবে অজানা ও রহস্যময় অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।